ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। তোমাদের সবাইকে স্বাগত আবারও আমাদের ইউটিউব চ্যানেলে। আমি সায়েন্সের ক্লাস নিয়ে এসেছি। বেসিক্যালি হচ্ছে যে এনটিপিসি এবং গ্রুপ ডি মানে রেলের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন, সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সায়েন্স বেসড করে যেগুলো, যদিও রেলে বেশিরভাগই সায়েন্স বেস করেই থাকে, হ্যাঁ, জিকের মধ্যে। তো সেই সায়েন্স বেস করে কোশ্চেনগুলো আমি নিয়ে এসেছি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করাবো এবং যেখানে যা প্রয়োজন এক্সপ্লেনেশন করব, ঠিক আছে? তো তোমরা আমাদের সাথে থাকবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের মধ্যে চ্যানেলটাকে তোমরা শেয়ার করে দাও, যাতে আমরা যে সিস্টেমেটিক ওয়েতে তোমাদেরকে ক্লাসগুলো দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে। এবং চাইলে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে? সম্পূর্ণ ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগছে না, ফ্রিতে তোমরা ক্লাসগুলো সিস্টেমেটিক ওয়েতে করতে পারো, ঠিক আছে? প্রত্যেকটা কম্পিটিটিভের জন্যই আমরা ক্লাস দিই, শুধু রেল না। তোমরা সাথে থাকো এবং সাবস্ক্রাইব করো, ওকে? চলো তাহলে আমরা ডাইরেক্ট কথা না বাড়িয়ে কোশ্চেনে চলে যাব। সেটা হচ্ছে কি, প্রথম কোশ্চেন হচ্ছে যে জার্মান সিলভার যার সংকর ধাতু, মানে আমরা জানি যে সংকর ধাতু তৈরি হয়, যেমন স্টিলও একটা সংকর ধাতু বা স্টেনলেস স্টিলও একটা সংকর ধাতু, তাই তো? পিতল, কাঁসা, ব্রোঞ্জ সব কিছুই হচ্ছে সংকর ধাতু। সংকর মানে কি, মানে দুটো ভিন্ন মৌল, তাদের দুটো ভিন্ন মৌল ধাতু মানে আলাদা ধাতু, হ্যাঁ, স্বাধীন ধাতু, তাদের মধ্যে যখন মিক্স করে নতুন একটা ধাতু সৃষ্টি হচ্ছে তখন তাকে কি বলছে, সংকর ধাতু। তাহলে সেই সংকর ধাতু জার্মান সিলভার, সেই জার্মান সিলভার কার সংকর ধাতু সেটা আমরা জানি, সেটা হচ্ছে কি না, তামা। তাহলে দেখো সেটা কি, তামা। তামার হচ্ছে সংকর ধাতু হচ্ছে জার্মান সিলভার, ওকে? চলো নেক্সট কোশ্চেনে যাব। নিচের কোন জীবের ক্ষেত্রে স্ফুটন ঘটে? দেখো স্ফুটন মানে কি, স্ফুটন মানে হচ্ছে যে ফুটা, বাংলায় যেটাকে আমরা বলছি টকবক করে ফুটছে জলটা, তার মানে কি তার স্ফুটন হচ্ছে, ঠিক আছে? তাহলে এই জীবগুলোর মধ্যে কার স্ফুটন ঘটে? কার স্ফুটন ঘটে? প্লাজমোডিয়াম, হাইড্রা, প্ল্যানেরিয়া নাকি আমিবা? না, স্ফুটন ঘটে কিন্তু এদের মধ্যে একমাত্র, সেটা কি হবে, অপশন নাম্বার সি, এই অপশন নাম্বার বি, যেটাকে বলা হচ্ছে হাইড্রা। হাইড্রার স্ফুটন ঘটে। চলো অ্যান্সারটা দেখে নিই কী দিয়েছে প্রিভিয়াস ইয়ারে, সেটা হচ্ছে হাইড্রা, ঠিক আছে? হাইড্রার স্ফুটন ঘটে। চলো নেক্সট কোশ্চেনে যাও। নিম্নোক্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সত্য? দেখো কোন বিবৃতি দিয়ে দিয়েছে, এই দুটো বিবৃতি দিয়েছে, তাদের মধ্যে সত্য কোনটা খুঁজে বার করতে হবে, বা দুটোই সত্য কিনা। 114টি উপাদানের মধ্যে 22টি হলো অধাতব এবং অন্যগুলি সব ধাতু, তাই কি? পর্যায় সারণী থেকে সবই ধাতু আর অধাতু থাকে, আরও বিভিন্ন মৌল আছে, হ্যালোজেন মৌল আছে, ধাতু কল্প আছে, তাই না? তো এটা কি সঠিক? না স্যার, এটা তো ঠিক হলো না। প্রতিটি ওর মানে কি, মানে আকরিক, ওর বা আকরিক একটি ধাতু, কিন্তু প্রতিটি ধাতুই কিন্তু একটি ওর নয়। মানে ধরো লোহা পেলাম কোথা থেকে, না লোহার একটা আকরিক থেকে, বা কয়লা পেলাম কয়লার একটা আকরিক থেকে, ঠিক আছে? তাহলে কি না, এখানে যদি ধাতু বলেছে তো কয়লার উদাহরণটা হবে না। মানে বক্সাইট থেকে ধরো অ্যালুমিনিয়াম পেলাম, তো অ্যালুমিনিয়াম মানেই যে বক্সাইট তা কিন্তু নয়, বক্সাইটের ভিতরে অ্যালুমিনিয়াম ছাড়াও অন্য কিছু থাকতে পারে, কিন্তু বক্সাইট মানেই কিন্তু অ্যালুমিনিয়াম, মানে অ্যালুমিনিয়াম মানেই বক্সাইট নয়, কিন্তু বক্সাইট মানেই কিন্তু অ্যালুমিনিয়াম পাবো। তাহলে বিটা কিন্তু সত্য, ঠিক আছে? তাহলে কোনটা হবে, শুধুমাত্র বি হলো সত্য, তাহলে অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। চলো অ্যান্সারটা দেখে নেবো, হ্যাঁ, অপশন নাম্বার বি হলো সত্য। বিভিন্ন মাধ্যমে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় শব্দের গতিবেগ সম্পর্কিত কোন বিবৃতিগুলি সত্য বা মিথ্যা? দেখো কোনটা, 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় শব্দের গতিবেগ, পিতলে শব্দের গতিবেগ 4700, কোনো ইউনিট ফিউনিট দেয়নি, যাই হোক। জলে শব্দের গতিবেগ 1498 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে এটা কিন্তু সত্য। কেন? কারণ আমরা জানি শব্দের গতিবেগ সব থেকে বেশি কোথায় হয়, না কঠিনে। কোথায় হয়? কঠিনে। এখানে দিয়েছে 4700, অনেক বেশি। জল তরলে তার থেকে কম হবে, সেটা কমিয়েছে। তাহলে কিন্তু এটা কিন্তু সত্য বলা যেতে পারে, ঠিক আছে? তাহলে কি, তাহলে এ এবং বি উভয়ই সত্য, তাহলে অপশন নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার। চলো দেখে নেবো, হ্যাঁ, অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার। আবার সেই একই কোশ্চেন দুবার রিপিট হয়ে গেছে। জার্মান সিলভার যার সংকর ধাতু, আমরা জানি সেটা হচ্ছে তামা, ঠিক আছে? আধুনিক পর্যায় সারণীতে সীমান্তের মৌলগুলিকে বলা হয়, সীমান্ত মানে কি, সীমান্ত মানে হচ্ছে এক সাইডের,
তীর বা সীমান্ত বা শেষের এক সাইডের, ঠিক আছে। তাহলে আমরা জানি যে পর্যায় সারণীতে কি না 18টা শ্রেণী আছে, ঠিক আছে, 18টা শ্রেণী আছে, ওকে। হ্যাঁ, যে 18টা শ্রেণীতে ভাগ করা আছে সেই এক শেষের বা সীমান্তের মৌলগুলিকে আমরা কি বলি, যেমন বিভিন্ন মৌল আছে বিভিন্ন পর্যায় অনুযায়ী বিভিন্ন ভাগ করা হয় মৌলগুলোকে, যেমন হচ্ছে কি না, যেমন হচ্ছে যে ধরো ধাতু, তাই তো, যেমন হচ্ছে কি অধাতু, যেমন হচ্ছে কি হ্যালোজেন মৌল, যেমন হচ্ছে কি বিভিন্ন ধরনের মৌলগুলো আছে সেই বা তেজস্ক্রিয় মৌল, তাই তো। তাহলে এর মধ্যে থেকে সীমান্তের মৌলগুলোকে কী বলা হয়, সেগুলোকে বলা হয় ধাতু কল্প। কি বলা হয়, ধাতু কল্প, ঠিক আছে। সেটা হচ্ছে কি না অপশন নাম্বার বি, চলো হ্যাঁ ধাতু কল্প, ওকে। নেক্সট কোশ্চেনে যাব। একটি অণুতে যতগুলি পরমাণু থাকে তাকে বলা হয়, দেখো একটি অণুতে যতগুলি পরমাণু থাকে তাকে কি বলা হয়, ডাকটিলিটি নাকি র্যান্সিডিটি নাকি অ্যাটমিসিটি নাকি মোনো অ্যাটমিসিটি। দেখো অ্যাটমিসিটি আর মোনো অ্যাটমিসিটি একই গোষ্ঠীর, অ্যাটমিসিটি মোনো অ্যাটমিসিটি মানে একটা, মোনো মানে বুঝতে পারছো একটা। তাহলে এখানে দেখো তিনটের মধ্যে কনফ্লিক্ট, যে ডাকটিলিটি র্যান্সিডিটি নাকি অ্যাটমিসিটি। দেখো কতগুলি পরমাণু থাকে তাকে বলা হয় কি অ্যাটমিসিটি, অ্যাটম নাম থেকে বুঝতে পারছো সেটা হচ্ছে কি অ্যাটমিসিটি। তাহলে অপশন নাম্বার সি হবে সঠিক, চলো দেখে নেবো। হ্যাঁ অপশন নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার। নিম্ন কোন বিবৃতিটি ভুল, কোনটি ভুল, মহাকর্ষের সার্বজনীন আইন সফলভাবে ব্যাখ্যা করে। দেখো মহাকর্ষের যে সার্বজনীন আইন ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল ল, সেটা কে দিয়েছিল, আমাদের বিজ্ঞানী নিউটন আমাদেরকে দিয়েছিল। সেই লটা সফলভাবে ব্যাখ্যা করে, সফলভাবে ব্যাখ্যা করে যেগুলো সেটা বললে হবে না, কিন্তু কি বলেছে কোনটি ভুল। তাহলে এখানে মধ্যে দেখো সূর্যের চারপাশে গ্রহের গতি, না স্যার এটা তো ব্যাখ্যা করে। পৃথিবীর চারপাশে চাঁদের গতি, না যে শক্তিটি আমাদের পৃথিবীর সাথে বেঁধে রাখে, না সেটাই তো গ্র্যাভিটেশনাল শক্তি থিওরি। তাহলে গ্রহের চারপাশে সূর্যের গতি, হ্যাঁ কারণ আমরা কি জানি সূর্য গ্রহের চারপাশে ঘোরে না, গ্রহরা সূর্যের চারপাশে ঘোরে। হ্যাঁ সূর্যও কিন্তু এখনকার মডার্ন সায়েন্স বলে স্থির নয়, সূর্যও কিন্তু কার চারপাশে ঘুরে না, সে আমাদের গ্যালাক্সিতে যেই ব্ল্যাক হোল আছে সেই ব্ল্যাক হোলকে কেন্দ্র করে বলা হয় যে ঘুরে। তো যাই হোক সেটা তো গ্রহ নয়, তাহলে গ্রহের চারপাশে ঘোরে না। তাহলে কোনটা বিবৃতিটি ভুল, অপশন নাম্বার ডি হচ্ছে ভুল, ওকে। চলো দেখে নেবো আমাদের এখানে কি দিচ্ছে অ্যান্সার। হ্যাঁ সেটা হচ্ছে গ্রহের চারপাশে সূর্যের গতি, ওকে। চলো নেক্সটে যাব। বিভিন্ন মৌলের ভিন্ন পারমাণবিক সংখ্যা কিন্তু একই ভরযুক্ত পরমাণুকে কি বলা হয়। হ্যাঁ আমি পড়িয়েছিলাম যখন পরমাণু স্ট্রাকচার পড়েছিলাম যে কোনো পরমাণুর কি না যখন ভর সংখ্যাগুলো আলাদা হবে, ঠিক আছে, যখন ভর সংখ্যাগুলো আলাদা কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক এক, তাকে একে অপরের কি বলা হয় আইসোটোপ, ঠিক আছে। আবার কোনো পরমাণুর যদি আবার ভর সংখ্যাগুলো আলাদা হয় কিন্তু কি হ্যাঁ পারমাণবিক সংখ্যাগুলো একই কিন্তু ভর সংখ্যা আলাদা, তাই তো, তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হয় একে অপরের আইসো বার, কি বলা হয় আইসো বার, ওকে। চলো দেখে নেবো এরা কি দিচ্ছে। হ্যাঁ আইসো বার, ভর সংখ্যা আলাদা মানে আইসো বার, পারমাণবিক ক্রমাঙ্ক আলাদা মানে কি না আইসোটোপ। চলো বয়ঃসন্ধির সাথে সম্পর্কযুক্ত পরিবর্তন হলো নারীর ড্যাশ স্রাবের কারণ। একটা কোশ্চেনটা একটু গন্ডগোল আছে, যাই হোক ঠিকঠাকভাবে সাজানো হয়নি। সেটা হচ্ছে দেখো বয়ঃসন্ধির সাথে সম্পর্কযুক্ত এখানে কোন হরমোন বলতে হতো, এখানে বেশিরভাগই হরমোন দিয়েছে, হ্যাঁ বেশিরভাগ বলতে সবকটাই হরমোন দিয়েছে, ঠিক আছে। তাহলে কোন হরমোন নারীদের বয়ঃসন্ধির পরিবর্তনের সাথে যুক্ত, এই কোশ্চেনটা পারফেক্ট হতো। তাহলে দেখো এখানের মধ্যে থাইরক্সিন, না স্যার এটা বয়ঃসন্ধির পরিবর্তনের সাথে থাইরক্সিনের সম্পর্ক নেই, এটাও একটা হরমোন গুরুত্বপূর্ণ কাজ করে। টেস্টোস্টেরন এটা কিন্তু বয়ঃসন্ধির পরিবর্তনের সাথে যুক্ত বাট নট ফর গার্লস, মানে মেয়ে বা নারীদের জন্য নয়, এটা কাদের জন্য, এটা হচ্ছে ছেলেদের জন্য, তাই তো। এটা এস্ট্রোজেন, যাই হোক এস্ট্রোজেন বা এস্ট্রোজেন এটা কি এটাও বয়ঃসন্ধির পরিবর্তনের সাথে যুক্ত কিন্তু কাদের জন্য, সেটা হচ্ছে নারীর সাথে, হলো নারীর পরিবর্তনের জন্য। আর এড্রিনালিন এটাও একটা হরমোন, ঠিক আছে, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয় কিন্তু এর ধীরে ধীরে বয়ঃসন্ধির পরিবর্তনের সাথে এর কোনো সম্পর্ক নেই, ওকে। আপাতকালীন হরমোন বলা হয় না, অ্যাড্রিনালিনকে কি বলা হয় আপাতকালীন হরমোন। চলো সঠিক অ্যান্সার দেখে নেবো, হ্যাঁ এস্ট্রোজেন, ঠিক আছে।
তাহলে এরা কিন্তু নারীর বয়সন্ধি পরিবর্তনের সাথে যুক্ত। নেক্সট কোশ্চেন যাব, কাজের একক সম্পর্কে নিচের কোনটি সঠিক? দেখো, কার্য বা কাজের একক এসআই পদ্ধতিতে জুল, সিজিএস পদ্ধতিতে আর্গ। ঠিক আছে, তাহলে কোনটা সঠিক? এ বি দুটোই কি ঠিক, যে ওই দুটোই কি কার্যের একক? হ্যাঁ স্যার, দুটোই, এটা সিজিএস পদ্ধতিতে, এটা এসআই পদ্ধতিতে। তাহলে কি হবে? এ ও বি উভয়ই ঠিক, অপশন নাম্বার এ। চলো অ্যান্সারটা কি দিয়েছে দেখে নি। হ্যাঁ, উভয়ই হচ্ছে ঠিক। আমরা একটি সৌর কুকারের দক্ষতা কীভাবে বাড়াতে পারি? দেখো, সৌর কুকার মানে কি? সে সূর্যের আলোতে চলবে, তাহলে সে যত বেশি পরিমাণ সূর্যের আলো পাবে বা তীব্রতা যত বেশি হবে, মানে তাপ যত বেশি হবে, সেটা তত বেশি কি দক্ষতা বাড়বে, মানে তাড়াতাড়ি সেদ্ধ করবে বা চলবে। তাহলে এখানে কি লেন্স তো করতেই হবে, কিন্তু কি লেন্স স্থাপন করে, নাকি একটি সমতল মিরর, নাকি উত্তল মিরর, নাকি অবতল মিরর? দেখো, উত্তল অবতল দুটোতেই কিন্তু দক্ষতা বাড়বে না। ঠিক আছে, কার মাধ্যমে? সমতল মিরর। তাহলে কি হবে? সমতল মিরর কি করবে? বেশি পরিমাণে আলো বা এর তীব্রতাটাকে বাড়িয়ে দেবে। ওকে, এর তীব্রতাটাকে বাড়িয়ে দেবে। সঠিক অ্যান্সার কি হবে? অপশন নাম্বার বি। চলো অ্যান্সার দেখে নেবো। হ্যাঁ, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার। চলো, একটি বৈদ্যুতিক বাল্বের একটি ফিলামেন্টের দ্বারা 6 মিনিটে এত অ্যাম্পিয়ারের একটি বিদ্যুৎ প্রবাহ টানা হয়। বিদ্যুৎ প্রবাহ দিয়ে প্রবাহিত বৈদ্যুতিক ভারের পরিমাণ খুঁজে বার করুন। তাহলে এর বৈদ্যুতিক ভার কত হবে? এর বৈদ্যুতিক ভার হবে হচ্ছে অপশন নাম্বার বি, 180 কুলম। অ্যাকচুয়ালি ভার নয়, কোশ্চেনটা একটু গন্ডগোল হয়েছে, টাইপিং মিস্টেক হয়েছে। ঠিক আছে, সেটা কি হওয়া দরকার? সেটা হতো আধান হওয়া দরকার ছিল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাব। পেপসিন কি? পেপসিন কি না, পেপসিন হলো এক ধরনের হরমোন। ঠিক আছে, পেপসিন, তারপর হচ্ছে কি না, তারপর বিভিন্ন ধরনের হরমোন আছে আমরা জানি। পেপসিন কার দ্বারা, কি ধরনের হরমোন? প্রোটিন সংশ্লেষ করে। কি করে? পেপসিন প্রোটিনকে ভাঙে। ঠিক আছে, মল্টোজ, তাই না? বিভিন্ন ধরনের হরমোন আমাদের শরীরে আছে, পেপসিন, মল্টোজ, গ্লাইসিন। তো এই পেপসিন হচ্ছে কি এক ধরনের হরমোন নয়, উৎসেচক। কি না, সে কি করে? প্রোটিনকে ভাঙে। তাহলে কি করে? হজম করতে সহায়তা করে। সেটা হচ্ছে কি এনজাইম বা উৎসেচক। চলো দেখে নিই। হ্যাঁ, উৎসেচক। পুরানোর আগে ম্যাগনেসিয়ামের ফিতে পরিষ্কার করা হয়, যা সরানোর জন্য। কিসের জন্য পরিষ্কার করা হয়? না, ম্যাগনেসিয়াম অক্সাইড ওর সঙ্গে থাকতে পারে, কারণ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে বায়ুতে কি করবে? ম্যাগনেসিয়াম অক্সাইডের আবরণ ফেলে দিতে পারে। তার ফলে কি হবে? ভালো করে জ্বলবে না, নিভে যাবে। তার জন্য ম্যাগনেসিয়াম অক্সাইডের সরানোর জন্য পরিষ্কার করা হয়। চলো, ড্যাশ হলো একটি চতুর পারমাণবিক অণুর উদাহরণ। দেখো, আমি বলেছিলাম বিভিন্ন অণু, বিভিন্ন মানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এরকম ধরনের 6টা পরমাণু নিয়ে গঠিত হয়। যেমন এখানে অক্সিজেন কি দুটো পরমাণু নিয়ে গঠিত হচ্ছে। সালফার কি বহু পরমাণু গঠিত দেখায়, 5 দেখায়, 6 দেখায়, 4 দেখায়, যাই হোক। আর্গন কি দেখায়? 1 দেখায়। আর এ কি দেখায়? চতুর পরমাণবিক বা 4 দেখায়। তাহলে কি হলো? ফসফরাস। ফসফরাস হলো সঠিক অ্যান্সার। জিরো গোষ্ঠীর সমস্ত উপাদান মনোপারমাণবিক হয় এবং তাদের পারমাণবিক আকার ড্যাশ বৃদ্ধির সাথে বৃদ্ধি হয়। এই যে একটু আগে বললাম জিরো গোষ্ঠীর একটা জিনিস। ঠিক আছে, তাহলে এখানে দেখো কার বৃদ্ধির সাথে সাথে তাদের পারমাণবিক আকার বৃদ্ধি হবে? পারমাণবিক সংখ্যা। কারণ কি? তার পরমাণুর আকারটা বাড়বে, কারণ পরমাণুর সংখ্যা যেহেতু বাড়বে, তার মানে কি ইলেকট্রনের সংখ্যা বাড়ছে, তার মানে আকারটা আরও বাড়বে। তাহলে পারমাণবিক সংখ্যা। শব্দ উৎসের একটি ফ্রিকোয়েন্সি 100 হার্জ হলে কতবার এটি একটি মিনিটের মধ্যে স্পন্দিত হয়? আমরা ফ্রিকোয়েন্সি মানে কি জানি? ফ্রিকোয়েন্সি মানে হলো ওই কণাটা কি পার সেকেন্ডে কতবার কম্পন ঘটছে। তাহলে এখানে ফ্রিকোয়েন্সি বলছে 100 হার্জ, মানে কি 1 সেকেন্ডে 100 বার ঘুরে। তাহলে সেটা 1 মিনিটে কবার ঘুরবে? অবভিয়াসলি 1 সেকেন্ডে যদি 100 বার ঘুরবে, তাহলে 1 মিনিট মানে 60 সেকেন্ড। 60 সেকেন্ডে তার মানে 100 ইন্টু 60, 100 ইন্টু 60, তার মানে কি হবে? 100 ইন্টু 60 মানে হয়ে গেল কত? না 6000। সিম্পল হিসাব, সিম্পল গুণ। অপশন নাম্বার সি। চলো, 300 গ্রাম ভরের একটি বস্তু 2.5 মিটারের এক উচ্চতায় উপর দিকে নিক্ষিপ্ত করা হলো। মাধ্যাকর্ষণ বল দ্বারা সম্পন্ন করা কার্যের পরিমাণ কি? এটা যদি তোমাদের দেয়নি, যদিও এটা সোজা হিসাব, যে কি না একটা ভর, সেই ভরটাকে কতটা উচ্চতায় ফেলা হচ্ছে, তার মানে কি সেই তার স্মরণ ঘটছে, সেইটার মধ্যে কি মাধ্যাকর্ষণ বলটাকে বার করতে হবে। এটা একটা ইজি অঙ্ক, যদিও তোমাদের দেয়নি, এটাকে বলেছে নেগলিজেন্স করতে, করে দিচ্ছি। ওকে,
একজন কুলি ভূপৃষ্ঠ থেকে 10 কেজি জিনিস মাটি থেকে 1.5 মিটার উপরে তার মাথায় তোলে, তার দ্বারা জিনিসটির উপর কৃত কার্যটি কি? আমরা জানি কাজ মানে কি, সোজা হিসাব। কাজ মানে আমরা কি জানি? কাজ মানে আমরা জানি এম, দেখো এফ ইন্টু এস, তাহলে এটা সোজা হিসাব হয়ে যাবে কত না 150 জুল। 150 জুল সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে চলো 150 জুল হচ্ছে সঠিক অ্যান্সার। কোন গোষ্ঠীর উদ্ভিদের মধ্যে ফলের ভিতরে বীজ উপস্থিত থাকে? দেখো ফলের ভিতরে বীজ মানে গুপ্ত বীজ, সেটা হচ্ছে কি না এনজিওস্পার্ম, এনজিওস্পার্ম বলা হয়, ঠিক আছে তাকে। কোন গোষ্ঠীর উদ্ভিদের মধ্যে ফলের ভিতরে বীজ উপস্থিত? বারবার কোশ্চেনটা চলে আসছে, সেটা হচ্ছে এনজিওস্পার্ম। একটি সংঘর্ষে ড্যাশ সর্বদা, দুটো জিনিস সংঘর্ষ যখন ঘটছে কি তাদের মধ্যে কোন জিনিসটা সর্বদা সংরক্ষণ থাকছে, মানে কোনো পরিবর্তন হবে না? বল না, বলের পরিবর্তন তো হবে ধাক্কা খাওয়া মানে। জাড্য না, জাড্য তো হবে না। চাপ নাকি ভরবেগ? ভরবেগ হচ্ছে সঠিক অ্যান্সার, কারণ ভরবেগের সংরক্ষণ থাকে সংঘর্ষে, ঠিক আছে, ওটা পরিবর্তন হয় না ভরবেগ। রাসায়নিক সমীকরণ 2H2S প্লাস XO থেকে YH2O 2SO2 X এবং Y যথাক্রমে ড্যাশ এবং ড্যাশ, সংখ্যাটা বলতে হবে কীভাবে? এটা একটা সিম্পল ব্যালেন্স করতে হবে, বিক্রিয়াটার ব্যালেন্স করতে হবে। কারণ এখানে দেখো দুটো 2 দুগুণে 4 মানে 4টে হাইড্রোজেনের পরমাণু, দুটো সালফারের পরমাণু আছে, আর দুটো বলতে পারবো না কারণ এক্স এর মান এখনো সংখ্যাটা বলে দেয়নি, এক্স আমাকে খুঁজতে হবে এইগুলোকে অবজার্ভ করে, ওকে। আর YH2O, ওয়াই এর মান জানি না, তাহলে দেখো সালফার দুটো, এদিকেও দুটো পেয়ে গেলাম, সালফার ছেড়ে দাও। অক্সিজেন এদিকে পেয়েছি 4টে, এদিকে অক্সিজেন পেয়েছি দুটো, তাহলে এক্স এর মান কত হলে 4টে হবে? দুটো আছে, 2কে 2 দিয়ে গুণ করলে 4 পাবো, তাহলে অবভিয়াসলি এক্স এর মান কত হয়ে যাবে? এক্স এর মান হয়ে যাবে কি না 2। সরি, দেখো 4টে অক্সিজেন, আরও এখানে ওয়াই এর মান এমন কিছু বসালে এখানে আবার অক্সিজেন পাবো, তাহলে এখানে যদি আমি 2 বসে দিই 4টে হয়ে যাবে, কিন্তু এখানে তো এখানেই 4টে কমপ্লিট হয়ে গেছে, এখনও তো অক্সিজেন আছে, তাহলে আমি ধরো এখানে 3 বসালাম। এই অপশানগুলোকে টেস্ট করতে হবে, ঠিক আছে? আমি এখানে 2 তো হবে না, পড়ে থাকলো কি এক্স এর মান 3, একটাই আছে, দেখো 3 যদি বসাই 3 দুগুণে 6টা অক্সিজেন এদিকে, এক্স এর মান 3 বসালাম, 3 দুগুণে 6টা অক্সিজেন এদিকে, তাহলে 2 দুগুণে 4, আর কত পড়ে থাকলো? 2টো অক্সিজেন পড়ে থাকলো, ওয়াই এর মান 2 বসিয়ে দাও, তাহলে 3 আর 2, এই অপশানটা ঠিক, দেখো মানটা ঠিক হয়ে যাবে। তাহলে এর মান যদি আমি 3 বসিয়ে দিই, 3 দুগুণে 6, ওকে 3, আর এটা যদি 2 বসে দিই, ওয়াই এর মান 2 বসে দিই, দেখো ঠিক হয়ে যাবে, ঠিক আছে? চলো আজকের ক্লাস এই পর্যন্তই, তোমরা সাথে থাকো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং কন্টিনিউ এইভাবে ফ্রিতে ক্লাস পেতে চাইলে এবং সিস্টেমেটিক ওয়েতে পেতে চাইলে আমাদের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং সবাইকে শেয়ার করো।